নমস্কার, ডেইলি নিউজ লাইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। গত কয়েক মাস থেকে পশ্চিম দলের বরজালেঙ্গা, ডাকবাংলা, নয়াবিল ও আইরংমারা এলাকায় অজ্ঞাত চোরের দল প্রচণ্ড সক্রিয় হয়ে ওঠায় এলাকার জনগণের রাতের ঘুম উবে গেছে। চোরের দল ঘন ঘন এলাকাগুলোর মানুষের বাড়িঘরে হানা দিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন সামগ্রী। রবিবার ডাকবাংলার নেতাজি সংঘের সভাপতি ধনঞ্জয় রাজবংশী সহ অন্যান্যরা বলেন, গত কয়েক মাস থেকে অজ্ঞাত দুষ্কৃতীরা চুরিকাণ্ড চালিয়ে এলাকায় ত্রাসের আয়োজন করে রেখেছে। গত কিছুদিনে এলাকার বেশ কিছু গরু চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। বাইক, মোটরসাইকেলকেও চুরি করে নিয়ে যাচ্ছে তারা। এছাড়াও জনগণের ঘরবাড়িতেও হানা দিচ্ছে দুষ্কৃতীরা। ঘটনাগুলো তদন্ত করে দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের জন্য এদিন পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন নেতাজি সংঘের সভাপতি ধনঞ্জয় রাজবংশী এবং এলাকার জনগণ। বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজ লাইনের ক্যামেরায়। নমস্কার, ডাকবাংলা নেতাজি সংঘের প্রেসিডেন্ট ধনঞ্জয় রাজবংশী। এই গ্রামে আজ কিছুদিন ধরে অনেক চুরিদারি হচ্ছে। গতকাল রাত্রে অশোক মালার ঘরে পরপর দুইবার চুরি হয়েছে এবং আমার গ্রামে কাজল দেবের ঘরে গরু দুইটা চুরি হয়েছে। তারপরে দিনুপালের ঘরেরও দুইটা গরু চুরি হয়েছে। এই চুরির উপদ্রব, দীপু দাসের ঘরেও একটা গরু চুরি হয়েছে। তা আমরা এই চুরির উপদ্রবে এই গ্রামের লোকের রাত্রের ঘুম উড়ে গেছে এবং আমরা বড় অশান্তির মধ্যে দিন কাটাচ্ছি আর এই চুরের উপদ্রবে। আর আমাদেরকে এই চুরির ভোগান্তির থেকে আমরা কিভাবে মুক্তি পাব, এইটা আমরা থানার সাহায্য চাইছি, প্রশাসনের সাহায্য চাইছি, যাতে আর এই রকম ঘটনা চুরি যাতে না হয়। এর জন্য আজকে সাংবাদিক আমাদের সাক্ষাৎকার নিচ্ছে, এর জন্য ধন্যবাদ জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং আমাদেরকে প্রশাসনে যাতে সাহায্য করে এইটুকু আমাদের এই গ্রামবাসী ডাকবাংলা নেতাজি সংঘের সাহায্য চাইছি। এই বলে আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। কোন কোন গ্রামে চুরি হইতেছে? ডাকবাংলা, আইরংমারা এবং বরজালেঙ্গা, নয়াবিল জিপি সহ। কী কী জিনিস চুরি হয়? গরু বা মানুষের বাড়ি চুরি হচ্ছে, বাইকও চুরি হচ্ছে। এই চুরের উপদ্রব আমরা এই গ্রামবাসীরা 3-4টা গ্রাম আছে, আমরা সবাই ভুগছি। আমরা গ্রামবাসী হিসাবে চাইবো যে প্রশাসন যাতে এইগুলার বিহিত ব্যবস্থা করে। চুরের উপদ্রব, রাত্রে অনেক গরু চুরি হচ্ছে, সন্ধ্যা হলেই চুরের উপদ্রব, বাইক চুরি হচ্ছে, গরু চুরি হচ্ছে। 30-40টার উপরে আমাদের এখান থেকে ঘর থেকে গরু চুরি হয়ে গেছে। প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ রাখবো, প্রশাসন যাতে এই বিষয়ে বিহিত ব্যবস্থা গ্রহণ করে আমাদেরকে এটা থেকে পরিত্রাণ করেন। আরও দাবি রাখবো কী কী জিনিস চুরি হয়? চুরি হয়, গরু চুরি হয়, বাইক চুরি হয় এবং ঘরও চুরি হয়। মানুষের টাকা পয়সাও অনেক সময় নিয়ে যায়, শোনা যায়। বিশেষ করে গরু এবং বাইক খুব বিশেষ পরিমাণে চুরি হয়। গরুগুলা একদম প্রত্যেক এখানে দেখলে 10 জনের থেকে 7 জনের ঘর থেকে গরু চুরি হয়েছে। এখানে সব আমি প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই বিষয়টাকে ওনারা যেন ভালোভাবে বিহিত ব্যবস্থা নিয়ে আমাদেরকে এটা থেকে পরিত্রাণের ব্যবস্থা করে দিন। কয় মাস থেকে হচ্ছে চুরি? চুরি তো 6-7 মাস থেকে হচ্ছে। ফ্লাড যখন থেকে হয়েছিল তখন থেকে চুরিটা অনেক বেড়েছে। ফ্লাডের পর থেকে অনেকটা গরু চুরি হয়েছে, এখানে বাইকও চুরি হয়েছে। এই বিষয়ে আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো যে আমাদের এটা যাতে বিহিত ব্যবস্থা নেওয়া হয়, এই চুরি থেকে যাতে আমাদেরকে পরিত্রাণ দেওয়া হয়। কোন থানার আন্ডার এটা? এটা হচ্ছে দুয়ারবন থানার অধীনে হলেও বর্তমানে আমি মনে করছি এটা আসাম ইউনিভার্সিটির অধীনে হয়ে গেছে এই পয়েন্টটা। থানার অধীনে এই গ্রামগুলো।
আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি নিউজলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ।